হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আমার ড্রাগন গাছগুলোতে সামান্য কিছু ড্রাগন ফল গাছেই খুব ভালোভাবে পেকে আছে। সেগুলো তোলার জন্য চলে এসেছি ছাদে। তবে ড্রাগন ফলগুলো তোলার আগে আমার ড্রাগন গাছগুলোতে নষ্ট হয়ে যাওয়া কিছু ফুল দেখাই আপনাদেরকে। আপনারা অনেকেই কমেন্ট করেন ড্রাগন গাছে বেশি ফুল আসে না। ফুল আসলেও তা ফলে পরিণত হওয়ার আগেই হলুদ হয়ে ঝরে যায়। এই ভিডিওতে বলি ড্রাগন ফুল বা ফল নষ্ট হয়ে যাওয়ার কিছু কারণ এবং তার প্রতিকার সম্বন্ধে। তো প্রথমেই বলি ড্রাগন ফুল পচে নষ্ট হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো গাছের গোড়ায় অতিরিক্ত জল জমে থাকা। তাই ড্রাগন গাছের গোড়ার মাটি শুকিয়ে গেলে তবেই জল দিতে হবে। আর তাছাড়া বর্ষার সময় যেন ড্রাগন গাছের গোড়ায় জল জমে না থাকে, তার জন্য ড্রাগন গাছ লাগানোর সময় খুব ভালোভাবে ড্রেনেজ ব্যবস্থা করে নিতে হবে। ড্রাগন গাছে বেশি মাত্রায় ফুল ফল পেতে হলে ড্রাগন গাছকে অবশ্যই 7-8 ঘন্টা রৌদ্র দিতে হবে। তাই দিনের বেলা বেশিরভাগ সময়টাই যেখানে রৌদ্র আসে সেই জায়গাতে ড্রাগন গাছ রাখতে হবে। ড্রাগন গাছের ফুল ফলের জন্য গরম পরিবেশ গুরুত্বপূর্ণ। তবে আবার একটানা কয়েকদিন অতিরিক্ত রৌদ্র হওয়ার ফলেও ফুল ফল হলুদ হয়ে ঝরে যেতে দেখা যায়। এর জন্য গাছের উপরে গ্রিন নেট দিয়ে ছায়া করে দিলে ফুল ফলগুলোকে অতিরিক্ত গরমের হাত থেকে বাঁচানো যেতে পারে। ফুল ফল আসার সময় ড্রাগন গাছে ফাঙ্গাসের আক্রমণ হলেও ফুল ফল নষ্ট হয়ে যেতে পারে। ড্রাগন গাছে যদি ফাঙ্গাস লেগে যায় তাহলে অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। আর না হলে ড্রাগন গাছে ফুল ফল আসার সময় নিয়মিত 15-20 দিন পর পর ফুল ফল সহ পুরো ড্রাগন গাছে নিম তেল স্প্রে করতে থাকলে এবং 1-1.5 মাস পর পর গাছের গোড়ায় সামান্য নিমখোল ছড়িয়ে দিলে গাছে ফাঙ্গাস লাগবে না এবং পিঁপড়ে ও পোকামাকড়ও দূরে চলে যাবে। ড্রাগন ফুল ফুটলে চেষ্টা করতে হবে রাত্রেই যেন ফুলগুলোর পরাগায়ন করে দেওয়া যায়। অনেক সময় ড্রাগন ফুল ফোটার দিন বৃষ্টি হয়, সেক্ষেত্রে ড্রাগন ফুলগুলোকে পলিথিন ব্যাগ দিয়ে কভার করে দিলে ফুলগুলো পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম হয়। অনেক সময় ড্রাগন ফুল ফোটার পর কয়েকদিন টানা বৃষ্টি হতে থাকে, সেক্ষেত্রে ফুল ফোটার 4-5 দিন পর ছোট্ট ফলের মাথা থেকে ফুলটিকে ভেঙে ফেললে ফুলটি নষ্ট হওয়ার ভয় কম থাকে। আর যে ফুল ফলগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে তাড়াতাড়ি গাছ থেকে ভেঙে ফেলতে হবে, যেন নতুন ফুল আসতে বাধা না পায়। সবশেষে বলি খাবারের কথা। ফুল ফল আসার সময় ড্রাগন গাছের প্রচুর মাত্রায় পুষ্টি এবং এনার্জির দরকার হয়। গাছ যথেষ্ট পরিমাণে পুষ্টি না পেলেও ফুল ফল ঝরে যায়। আমরা যারা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে ড্রাগন গাছের পরিচর্যা করি, এ সময় ড্রাগন গাছের গোড়ায় সবজি পচা তরল সার জলের সঙ্গে মিশিয়ে 15 দিন পর পর দিতে থাকলে গাছ সমস্ত ধরনের নিউট্রিশন পেয়ে যাবে। এছাড়াও কলার খোসা, সমস্ত ধরনের সবজির খোসা, ডিমের খোসা ও পেঁয়াজের খোসা, এই সমস্ত খোসাগুলোকে রোদে ভালোভাবে শুকিয়ে গাছের গোড়ায় মালচিং করে দিলে ধীরে ধীরে সেগুলো পচে জৈব সারে পরিণত হতে থাকবে এবং গাছ তা থেকে পুষ্টি সংগ্রহ করতে থাকবে। ব্যাস আর কি, এই সমস্ত পরিচর্যা এবং নিয়মগুলো অনুসরণ করে আমরা আমাদের ড্রাগন গাছগুলো থেকে প্রচুর প্রচুর মাত্রায় ফুল ফল পেতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।